শুক্রবার সপ্তাহের সেরা দিন, বরকতের দিন, দোয়া কবুলের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমআ। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হন, জান্নাতে প্রবেশ করেন এবং কিয়ামত হবে শুক্রবারে। শুক্রবারের বিশেষ আমলগুলো: আগে গোসল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন গোসল করাকে সুন্নত হিসেবে শিক্ষা দিয়েছেন। এটা পবিত্রতা বাড়ায় ও গুনাহ মাফের কারণ হয়। সূরা কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য দুই জুমার মাঝখানে নূর সৃষ্টি করে দেন। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। জুমা হলো দুরুদের দিন, কারণ এই দিন দুরুদ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। খুতবা মনোযোগ সহকারে শোনা। খুতবা চলাকালে কথা বলা বা ফোন দেখা নিষেধ। শুধু শোনার মাধ্যমেই আছে সওয়াব ও বরকত। এক বিশেষ সময় আছে যেখানে দোয়া অবশ্যই কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন মুহূর্ত যখন আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না। বেশিরভাগ আলেম বলেন এটা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। জুমার দিন মানে রহমত, মাগফিরাত আর নূর। এই দিনের আমলগুলো তোমার জীবন বদলে দিতে পারে। শুক্রবারকে অবহেলা করো না, কারণ প্রতিটি জুমা তোমার জন্য জান্নাতের একটি নতুন সুযোগ।